তফসিল ঘোষণা ৪৮ ঘন্টা না পেরোতেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন, যা মুহূর্তেই জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত ও এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি সরাসরি বলছে এটি নির্বাচন বানচালের নীল নকশার অংশ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য মাঠে নিয়োজিত হওয়ার কথা থাকলেও বাস্তবতা কি বলছে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নানা মহলে। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই প্রার্থীকে লক্ষ্য করে এমন হামলা, এটা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি আসন্ন নির্বাচনকে ঘিরে বড় ধরনের অস্থিরতার আগাম বার্তা? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকেই প্রযত্নে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। ফরিদুল হক, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাই। যেমনটা জানাচ্ছিলাম, তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হতে না হতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। বিভিন্ন মহল থেকে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। আমি জানতে চাই, আপনাদের মতে এই হামলা কি সত্যি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নির্দেশ করছে? জি, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত সহ আলোচক দর্শকদেরকে শুভেচ্ছা। খুব গভীর দুঃখভ্রান্ত মন নিয়ে আসলে আজকে এখানে আসতে হয়েছে। মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এই উদ্বেগটা গত ১৬ মাসে বহুবার এই উদ্বেগ প্রকাশ করেছি যে জুলাইয়ে আমরা যারা রাস্তায় ছিলাম, সামনে ছিলাম, যারা কম বেশি চিহ্নিত হয়েছে, তাদের উপরে বিভিন্ন ধরনের টার্গেট একটা সময় আসতে পারে। তো এর আগেও বিভিন্ন রকম ঘটনা দেখা গেছে। আমরা এর আগে একবার দেখেছি যে নুরুল হক নূরের উপরে স্বয়ং সেনাবাহিনী কিভাবে হামলে পড়েছিল। তার জীবনও এরকম প্রায় খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে গিয়েছিল। এবং আজকে যেটা হয়েছে এটা তো যে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই, একদিন পরেই আজকে যে ঘটনাটা ঘটলো, এটা আমাদেরকে একটা চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। এবং এটা সত্য যে যেটা আমরা অনেকেই বলছি যে এই যে নির্বাচনের যে পরিস্থিতি, আগামী নির্বাচনটা সুন্দরভাবে হওয়া, সফলভাবে হওয়া, এটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য খুবই জরুরি। এখন বাংলাদেশে আসলে একটা গণতান্ত্রিক উত্তরণ করে গিয়ে বাংলাদেশে একটা স্ট্যাবল সিচুয়েশনে যাবে, এইরকম পরিস্থিতি যারা চায় না তাদের জন্য খুবই স্বাভাবিক এই ধরনের স্টেপ নেওয়া, সেটা আমরা জানি কারা করেছে, কারা করতে পারে। সেটা হচ্ছে যে দিল্লি থেকে এটার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। পতিত ফ্যাসিস্টদের যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা যে দোসররা এইখানে বিভিন্ন জায়গাতে আছে, তাদের দিক থেকে থাকতে পারে। ইভেন যাদেরকে আপাতত দেখলে আমাদেরকে ফ্যাসিস্ট মনে হচ্ছে না কিংবা পতিত ফ্যাসিস্টের অংশ মনে হচ্ছে না, কিন্তু নির্বাচন বানচাল হয়ে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যায়, তাহলে যাদের সুবিধা হবে তারাও হতে পারে। সো এবং আরেকটা বড় সংকট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, এবং ওই সময় আমরা যারা রাষ্ট্রের বন্দুকের বিপক্ষে আমরা যারা লড়াই করেছি, এই যে মানুষেরা, আমরা বিভিন্ন দলমতের মানুষ আমরা ছিলাম। এটা থাকবে খুব স্বাভাবিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক সমাজে আমরা বিভিন্ন দলমতের মানুষ থাকবো, এটাই খুব স্বাভাবিক। কিন্তু দলমতের বাইরেও আমাদের মধ্যে একটা ন্যাচারাল ঐক্য থাকে, বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য থাকে, এটাই গণতন্ত্র। তো ওই জায়গাতে আমাদের মধ্যে কিন্তু ঐক্যটা ছিল, ঐক্যটা আছে। এই ঐক্যটাকে বারবার ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিএনপির রাজনীতির সাথে আমি একমত না, তো বিএনপির সাথে আমি দ্বিমত করব, বিরোধিতা করব। যদি আমি একমত হতাম তাহলে তো আমি বিএনপি করতাম, আমি অন্য একটা দলের জন্য তো কাজ করতাম না। তো স্বাভাবিকভাবে তাদের সাথে আমাদের দ্বিমত থাকবে, বিরোধ থাকবে। কিন্তু এটাও তো সত্য যে বিএনপি গণ অভ্যুত্থান সহ গত ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অংশ। তাদের অনেক সমালোচনা আছে, অনেক আছে, সেগুলো আমরা করছি। কিন্তু ধরেন কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথেই মনে করেন যে যেভাবে বিএনপিকে ফ্রেমিং করা হয়েছে, আজকে চেষ্টা করা হয়েছে ফ্রেমিং করার, এইটা আবার খুব অ্যালার্মিং। যে আমাদের ভেতরকার যে ঐক্য, বাংলাদেশে যদি এই মুহূর্তে নির্বাচন কোনো কারণে বানচাল হয়, বিএনপি কি লাভবান হবে? নিশ্চয়ই না, এটা যে কেউ বোঝে। তাহলে বিএনপি সচেতনভাবে কোনোভাবে এই ধরনের কোনো কার্যক্রম আঁচ পেলেও সেটাকে বিএনপি বরঞ্চ প্রতিরোধ করার কথা, কিন্তু এইটা করারও চেষ্টা করা হয়েছে, যেটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং। আমি বিএনপি সহ
অন্যান্য যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের আমরা যারা পক্ষে ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা পক্ষে ছিলাম, আমি সবার কাছে আমাদের যে সতর্ক থাকতে হবে এবং এই যে ঐক্যের যে জায়গাটা, এটা যাতে আমাদের কোনোভাবে বিনষ্ট না হয় এবং আমরা যাতে ভালোভাবে নির্বাচনটা করতে পারি। সেই জন্য আমি বারবার গত কয়েকদিনে আমি বেশ কয়েকটা জায়গায় এই কথাটা বলেছি যে আমাদেরকে যেটা বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। নেক্সট নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডের থেকে আরও অনেক উপরে, আরও অনেক অ্যাভাব। কেন? লেভেল প্লেইং ফিল্ড একটা স্বাভাবিক রেজিম চেঞ্জ টাইপ অফ সিচুয়েশন যখন থাকে তখন লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি না। আমরা একটা গণঅভ্যুত্থান হয়েছে, আমরা একটা খুবই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে গত 16 মাস পার করেছি এবং এখানে পতিত শক্তি প্রতিনিয়ত স্যাবোটাজ করার চেষ্টা করতেছে কিংবা এখানে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবাই মিলে, যারা আমরা স্টেক হোল্ডার, যারা নির্বাচনটা আমরা করব, আমরা কে ভালো করব কে মন্দ করব সেই হিসাব পরে, নির্বাচনটা যাতে ভালো মতো হয় সেই জন্য আমাদের নিজেদেরকে উদ্যোগী হয়ে, এবং সরকারও যদি উদ্যোগ নেয় সেটা আরও ভালো, উদ্যোগী হয়ে আমাদেরকে একটা ফেয়ার প্লে রুল সেট করতে হবে যাতে করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রকারী, কোনো স্যাবোটাজকারী কিংবা কোনো ধরেন আধিপত্যবাদের যে এজেন্ট, যারা আগ্রাসনের যারা এজেন্ট, দিল্লির যারা এজেন্ট, তারা যাতে কোনো সুযোগ তৈরি করতে না পারে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে, গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা যাব এবং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, নির্দিষ্ট ওয়েতে আমাদের ধরেন পাওয়ার ট্রান্সফার হবে, সেই প্রসেসটা আমাদের সেট আপ করতে পারতে হবে। না হলে বাংলাদেশে গণতন্ত্রকামী যতগুলো রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশের জনগণ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে।